আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমরা একটু অপেক্ষা করব, ধীরে ধীরে কয়েকজন অ্যাড হয়ে নিক, 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করব, এরপর আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ শারমিন, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আমি, তুমি কেমন আছো? হাসিব নাদিম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কৃষ্ণ রয়, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? তো আমাদের হচ্ছে ফ্রি ক্লাস নেওয়ার কথা আছে হচ্ছে 31 তারিখ পর্যন্ত। তো আমরা 31 তারিখ পর্যন্ত দেখা যাক আর কয়টা ফ্রি ক্লাস করতে পারি। তো আমার মনে হয় চ্যাপ্টার 1 আমরা শেষ করে ফেলতে পারবো। চ্যাপ্টার এরপর ফান্ডামেন্টালও হয়তো 2টা ক্লাস তোমরা পাবা ইনশাল্লাহ। তো আমি বরাবরই বলি, যারা নতুন ক্লাস শুরু করবা তারা আগে আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নিবা, কারণ আগের ক্লাসগুলো না করলে তোমরা যে নতুন ক্লাসগুলো করা হবে সেগুলো বুঝতে পারবা না। তাহমিনা আক্তার, ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমরা 2 থেকে 1 মিনিট অপেক্ষা করব। যারা যারা অ্যাড হওয়ার আছে একটু। আরিফুল ইসলাম, আরিফ কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রাফিকা তাসনিম, আশফুল, ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যাঁ তুমি আজকে ফার্স্ট জয়েন করছো, সো তোমার যেটা কাজ হচ্ছে যে তুমি ক্লাস শেষে আগের যে ক্লাসগুলো আছে হচ্ছে, আমি রাফিকাকে বলতেছি তুমি ক্লাসগুলো হচ্ছে আবার এগেইন দেখে নিবা, ঠিক আছে? তো একজন কমেন্ট করছে ক্লাস কেমনে করবো, গ্রুপে অ্যাড হতে একটু মেসেজ দিই গ্রুপে। ওকে, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, তো আমরা তাহলে ক্লাস শুরু করি। যে আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, শান্তা ইসলাম, শান্তা, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো তুমি? তো আজকে তাহলে তুমি লাইভ ক্লাসে জয়েন হতে পারছো। তো আচ্ছা, আমরা আর দেরি না করে আমরা যে আমাদের ক্যালকুলাস 1 এর যে চ্যাপ্টার 1 এর যে ক্লাসটা করতেছিলাম, ইসমিতা ঐশী, ওয়ালাইকুম আসসালাম আপু। তো দেখি একটু কয়েকজন রিকোয়েস্ট পাঠাইছে, একটু আমি অ্যাকসেপ্ট করি। অনেকেই রিকোয়েস্ট পাঠাইছে, ওদেরকে একটু অ্যাকসেপ্ট করে নিই। বারবার একই প্রবলেম। আচ্ছা, তো আমরা তাহলে আর দেরি না করে ক্লাস শুরু করব। আশা করি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। তো তোমরা ক্যালকুলাস বই যাদের কাছে আছে তোমরা একটু 1A কষ্ট করে বের করবা, ঠিক আছে? 1A টা বের করো। 1A তে আমরা গত ক্লাসে করেছিলাম কতদূর পর্যন্ত জানো? মডুলাস যে আছে, মডুলাসের হচ্ছে আমরা যে সাধারণত মডুলাসের যে কি করব, মডুলাস ফাংশন থেকে ডোমেন রেঞ্জ বের করব, এটা রুলস হালকা পাতলা আলোচনা করছিলাম। তো সেটার আশা করি তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। তো সেটার আজকে আমরা ডোমেন রেঞ্জ বের করা শিখবো। রুলসটা হালকা আশা করি তোমাদের মাথায় আছে, কিন্তু যখন আমরা ম্যাথটা করবো তখন সরাসরি পুরো সিস্টেমটা তোমাদের মাথায় ঢুকে যাবে ইনশাল্লাহ। আজকেও নেট প্রবলেম দেখাচ্ছে কিনা একটু দেখি তো, এরকম তো হওয়ার কথা না। ওকে, তো গতকালকে ক্লাসটা একটু আমরা রিমাইন্ড করব। আমরা খণ্ডিত ফাংশনের রেঞ্জ ডোমেন বের করা শিখেছিলাম। আশা করি তোমাদের স্মরণ আছে আমরা কিভাবে খণ্ডিত ফাংশনের ডোমেন রেঞ্জ বের করেছিলাম। এরপর আমরা যে কাজটা করছিলাম যে এই যে মডুলাস ফাংশন আছে, মডুলাস দা ফাংশন আছে, এরকম ফাংশনের ডোমেন রেঞ্জ বের করা শিখবো। তো শেখার আগে আমরা রুলস শিখেছিলাম যে আসলে কিভাবে আমরা মডুলাস দেওয়া যদি ফাংশন থাকে এরকম, সেক্ষেত্রে কিভাবে আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারি। তো এটা হচ্ছে একটা 2টা বাস্তব সংখ্যা এবি দেওয়া আছে, এখানে এখানে যে কোনো বাস্তব সংখ্যা থাকতে পারে। তো সাধারণত এই আকারের মডুলাস দেওয়া, এখানে মাইনাস থাকতে হবে, এখানে মাইনাস থাকতে হবে, এখানে প্লাস থাকতে হবে, এই আকারের মডুলাস দেওয়া ফাংশনগুলো আমরা কিভাবে হচ্ছে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারবো সেটা আজকে আমরা শিখবো। তো গতকালকে আমরা 3টা শর্ত আলোচনা করেছিলাম। তো এই 3টা শর্ত থেকে আমরা 3টা সূত্র সঙ্গে অ্যাপ্লাই করে আমরা কি করব, যে খণ্ডিত ফাংশন তৈরি করার চেষ্টা করব। তো আজকে আবার একটু আলোচনা করতেছি
তো দেখো আমি গতকাল সাথে ভালোভাবে বুঝিয়েছিলাম, তো আজকে যখন আমরা ম্যাথ করবো আবার ডিটেলস বুঝাই দিব। তো ফাংশনের যদি আকারটা এরকম হয়, আমি বারবার একটা কথা বলেছি যে তোমরা নিজেরাই ফাংশনের ম্যাথগুলো পারবা, কারণ প্রত্যেকটা ম্যাথ করার আগে নিজস্ব বইয়ে হচ্ছে কিছু রুলস দেওয়া আছে, সেই রুলসগুলো ফলো করলে আমাদের হয়ে যাবে। তো দেখো এখানে 3টা ব্যবধি দেওয়া আছে। আমরা জানি যে খণ্ডিত ফাংশনের আকারে এটা, তো খণ্ডিত ফাংশনের 3টা আমাদের ব্যবধি প্রয়োজন হয়। সো আমরা এখানে এই সূত্র এটা যে পরম মান থেকে খণ্ডিত ফাংশন তৈরি করার জন্য আমাদের 3টা সূত্রই প্রয়োজন। যে এখানে যে এ থাকবে, এর মানটা থাকবে সেটা কি, এর মান হচ্ছে এক্স এর মানটা ছোট হবে, ঠিক আছে, এক্স লেস দেন এ। এর জন্য আমরা যে খণ্ডিত ফাংশনটা তৈরি করব সেটার জন্য সূত্রটা অ্যাপ্লাই করব মাইনাস এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি, ঠিক আছে। এরপর জাস্ট ক্যালকুলেশন করব, ব্র্যাকেট থেকে বের করে দে, এরপর যেটা আসবে সেটা হচ্ছে কি আমাদের এই ব্যবধির জন্য একটা কি পেলাম, ফাংশন পেলাম। তো আমাদের প্রথমত কি করতে হচ্ছে, এই ব্যবধিটা মুখস্থ করতে হচ্ছে যে এক্স লেস দেন এ। এর জন্য আমাদের যে সূত্রটা ফাংশন পাবো একটা, সেই সূত্রটা কি মাইনাস এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি, শুধু এই প্লাসের জায়গায় মাইনাস আর সামনে একটা মাইনাস, ওকে, মনে রাখার সহজ ট্রিক্স। এরপর দ্বিতীয় ব্যবধিটা বই থেকে দেখাচ্ছে, কারণ গতকালকে আমরা এটা নিয়ে খুব সুন্দর বিস্তারিত আলোচনা করেছিলাম, ওকে। আর তোমরা যদি ক্লাসে বেশি সংখ্যক থাকো তাহলে একটা ক্লাস করার এনার্জি পাওয়া যায়, ঠিক আছে। তো আশা করি যতজন আসো 15 জনের মতো 15 জনের থাকার চেষ্টা করবা। এরপর দ্বিতীয় ব্যবধিটা যেটা দেখতেছি আমরা এখানে এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন বি, ওকে। এর মানে কি বোঝাচ্ছে, এই যে ফাংশনটা আছে এখানে মডুলাস এক্স মাইনাস এ, এই এ সমান অথবা এর চেয়ে বড় এক্স এর মানটা, বি যে মান বাস্তব সংখ্যাটা এখানে আছে বি এর চেয়ে ছোট, এরকম একটা ব্যবধি। তো এই দুইটা ব্যবধি প্রথমত মুখস্থ করবা। এর জন্য নতুন একটা ফাংশন পাবো, সেটা কিভাবে পাবো, এই সূত্র দেওয়া আছে যে এক্স মাইনাস এ, শুধু এখানে মাইনাসটা ছিল সামনে, এই দ্বিতীয় নাম্বার ব্যবধিতে এসে মাইনাসটা থাকবে না, এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি, ঠিক আছে। এই সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা। তো তোমাদের এখন যে 100% বুঝতে হবে এমন না, রুলসটা তোমরা যদি 20% বোঝো, ম্যাথটা করতে গেলে 100% বুঝতে পারবা। শুধু এই জিনিসটা মাথায় রাখো। আর আমি সবসময় বারবার রিপ্লে করি কথাগুলো, কারণ যাতে তোমাদের ক্লাস করতে করতে ব্যাপারগুলো মুখস্থ হয়ে যায়। তো এটা আবার আমরা ক্যালকুলেশন করে একটু ব্র্যাকেট থেকে বের করি, তাহলে বি মাইনাস এ আসবে, যা গতকালকে সুন্দরভাবে দেখেছিলাম। তো বি লেস দেন ইকুয়াল এক্স, এর জন্য এফ এক্স ফাংশনটা আমাদের দেখো। তো এখানে আমরা 3টা ব্যবধি পেলাম, এ আর বি বাস্তব সংখ্যার জন্য আর এফ এক্স ফাংশনের জন্য। এই 3টা ব্যবধি আমরা মুখস্থ রাখবো। বি, এখানকার বি বাস্তব সংখ্যাটা বি লেস দেন ইকুয়াল এক্স, মানে বি এর সমান বা বি এর থেকে বড় এক্স এর মানটা যখন বড় হবে তখন আমরা সূত্র কি এক্স মাইনাস এ, এখানে মাইনাস ছিল, এই সূত্র দেশে শুধু মাইনাসের জায়গায় প্লাস, শুধু তোমরা এই দুটো এক্স মাইনাস বি মুখস্থ রাখবা, তাহলে সূত্র পারবা। তো এরপরে কি হয়ে গেল, এটা আমরা ক্যালকুলেশন করলাম 2x মাইনাস a মাইনাস বি। তো তোমরা বুঝতে পারছো না কিনা আমি জিজ্ঞাসা করবো না, কারণ এখন না বুঝলেও প্রবলেম নাই, যখন ম্যাথটা করবো তখন আশা করি 100% বুঝতে পারবা। তো এখন দেখো খণ্ডিত ফাংশন, তো খণ্ডিত ফাংশনটা আমরা তাহলে কিভাবে লিখবো, এই যে 3টা ব্যবধির জন্য 3টা ফাংশন পেলাম। আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে খণ্ডিত ফাংশনটা হচ্ছে কি একটা ফাংশনের কয়েকটা খণ্ডে বিভক্ত করা। তো মূল একটা ফাংশন ছিল, সেটাকে আমরা 3টা খণ্ডে বিভক্ত করে ফেলছি। আর কোন কোন ব্যবধির জন্য বিভক্তি হলো, এই ব্যবধির জন্য বা এই অসমতার জন্য এই ফাংশনটা পেলাম একটা, এই অসমতার জন্য এই ফাংশনটা পেলাম, এই অসমতার জন্য আমরা এই ফাংশনটা পেলাম। তাহলে দেখতে পাচ্ছি খণ্ডিত ফাংশন হয়ে গেল, একটা ফাংশন ভেঙে 3টা অংশে বিভক্ত হয়ে। তো এই ব্যাপারটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করব। কোথায় আমরা ম্যাথ করব পরের পেজে, দেখো তোমাদের যে 1 নাম্বার একটা ম্যাথ আছে, ঠিক আছে, যে নুন মেজরদের আসছে 2005 এন্ড হচ্ছে 2009 সালে। তো এটা করাই দিলে তোমরা 2 নাম্বারটা করতে পারবা, 2 নাম্বারটা অবশ্যই করে নেবা, এবং 3 নাম্বারটা আমি করাই দেবো, ঠিক আছে। ওকে, আমরা তাহলে 18-র 1 নাম্বার প্রশ্নটা আমি তুলছি, তুলে তোমাদের সলিউশন করে দেওয়ার চেষ্টা করতেছি। তো মনোযোগ সহকারে দেখো, আশা করি খুব সহজে বুঝতে পারবো। মাঝে মাঝে শুধু ক্যামেরা আটকে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারতেছি না। আচ্ছা, তাহলে আমাদের 18 নাম্বার এক্সাম্পলটা তোমরা একটু ফলো করো। যে এক্সাম্পল 18 ঝাপসা লাগছে, দেখো আমি আসলে দুঃখিত, আমি সিমটা চেঞ্জ করার চিন্তা ভাবনা করছিলাম কিন্তু করা হয়নি আজকে, যার কারণে আমাদের একটু নেটওয়ার্কটা বারবার প্রবলেম করতেছে। তো আমি খুব শীঘ্রই করে ফেলবো ইনশাল্লাহ। 1 নাম্বার, তো ফাংশনটা দেওয়া আছে আমাদের কি মডুলাস ফাংশন এক্স প্লাস 1 প্লাস হচ্ছে এক্স মাইনাস 1। তো খুব ভালোভাবে একটু বোঝার চেষ্টা করো, আমরা এটা কোনটার সঙ্গে তুলনা করব। আমি একটু এখানে রেড কালার কলম দেখে দিচ্ছি যে আমাদের ওখানে ফাংশনের রুলসটা ছিল এফ এক্স এক্স মাইনাস এ প্লাস মডুলাস এক্স মাইনাস বি। তো এই মডুলাস ফাংশনের ক্ষেত্রে আমরা যে রুলসটা দেখছিলাম সেই রুলস ফলো করে আমরা কি করব, মডুলাস ফাংশনের
ডোমেন রেঞ্জ নির্ণয় করবো। কিন্তু দেখো এখানে এক্স মাইনাস বারবার কমেন্ট আসতেছে তো দেখতে পারতেছে না, তো আসলে নেটওয়ার্কটা খুব বাজে প্রবলেম করতেছে। তো আমি দেখি এটার কোনো সমাধান করা যায় কিনা। শারমিন ঝাপসা লাগতেছে। আসলে আজকে একটু কষ্ট করে তোমরা ক্লাস করো, ইনশাল্লাহ নেক্সট দিন থেকে এই প্রবলেমটা সলভ করব। আচ্ছা, শান্তা ইসলাম, শান্তা ক্লিয়ার বোঝা যায় না। আচ্ছা, আজকে একটু এভাবে ক্লাস করো, রেকর্ড ক্লাস থাকবে একটু দেখে নিও। আমি নেক্সট ক্লাস থেকে তোমাদের হচ্ছে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় একটু চেষ্টা করব, মানে সলভ করার। তো দেখো এখানে এখন কি ক্লিয়ার? আবার ঠিক আছে ভাইয়া, ক্যামেরা লাগাবেন না। ওকে ওকে, এখন ঠিক আছে। ওকে, তো ঠিক আছে। তো দেখো এখানে আমাদের আকারটা ছিল খুবই সহজ। দেখো এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এটা হচ্ছে বাস্তব সংখ্যা, মানে যে কোনো সংখ্যা হতে পারে, বিটা যে কোনো সংখ্যা। তো দেখো আমাদের এখানে বাস্তব সংখ্যা আছে মডুলাসের ভিতরে 1, এখানে আছে একটা কি 1, তাই না? কিন্তু এখানে মাইনাস মাইনাস আছে, বাট যে আমরা আকারটা জানি এখানে মাইনাস, এখানে প্লাস আছে। সো আমাদের যেখানে প্লাস আছে, তো এই পরোপার ফাংশনের সঙ্গে তুলনা করে যদি ডোমেন রেঞ্জ নির্ণয় করতে চাই, তো অবশ্যই এই ফাংশনের আকার তৈরি করে নিতে হবে। তাহলে আমরা কি করব, এক্স একটা মাইনাস নিব, এই যে আকার তৈরি হচ্ছে, মাইনাস চলে আসলো। তো এখানে আমাদের প্লাস ছিল, তো এখানে তো আমরা পরিবর্তন করতে পারি না, এখানে যাতে প্লাস থাকে, সো আমরা কি করব, এখানে -1 নিব। তো দেখো মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, যদি আমরা ক্যালকুলেশন করি এই লাইনটাকে আবার, তো দেখো মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, আমাদের যে মূল অঙ্কটা সেই অঙ্কটাই চলে আসছে। কিন্তু আমাদের জানি মডুলাস ফাংশনের রুলস এর ক্ষেত্রে যে এক্স মাইনাসে এক্স মাইনাস বি আকার থাকতে হবে, তাহলে আমরা এই মডুলাস ফাংশনের রুলস ফলো করে আমরা কি করতে পারবো, ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এখানে একটা মাইনাস তৈরি করে নিলাম। মাইনাস তৈরি করার জন্য আমাদের ভিতরে যে একটা 1 ছিল, সেই 1 এর সঙ্গে একটা মাইনাস অ্যাড করছি। ওকে, তার মানে মাইনাস মাইনাস আগেরটা আছে, শুধু এই যে রুলসটা, এই রুলসের সঙ্গে তুলনা করার জন্য এখানে একটা মাইনাস নিলাম, যার ফলে 1 এর সঙ্গে মাইনাস একটা অ্যাড হলো। তো দেখো প্লাস এক্স মাইনাস ওয়ানই থাকবে, কারণ এটা তো রুলসের সঙ্গে মিলতেছে। এক্স মাইনাস বি রুলস, এখানে x-1 মাইনাস আছে এবং একটা বাস্তব সংখ্যা আছে। তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার যে ম্যাথই করো, এই যে মূল যে পরম মানের ফাংশন, এটার সঙ্গে মিলাইয়ে আমাদের কি করতে হবে, যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটা তৈরি করে নিতে হবে। সাপোজ এখানে যদি থাকতো আমাদের +3, তাহলে এখানে -(-3) করে দিতাম, ঠিক আছে, কারণ এখানে একটা মাইনাস আমাদের প্রয়োজন সবসময়। এখানে যদি +9 থাকতো, তো এখানে x -(-9) দিয়ে দিতাম, কারণ তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত, আগের লাইনটা ফিরে পেতাম। তো আশা করি এই দ্বিতীয় লাইনটা তোমরা ক্লিয়ার, ঠিক আছে। আমি সাধারণত চেষ্টা করি যারা 1+1 বুঝতে সমস্যা, তারাও যেন বুঝতে পারে। ওকে, তো এখন আমরা আসি। এখন দেখো যেহেতু আমরা এই পরম ফাংশনের আকারটা তৈরি করে ফেলেছি, x মাইনাস এ, এটা a, x প্লাস x মাইনাস বি, ঠিক আছে। তো এখন আমরা যে তিনটা ব্যবধি জানি সেই ব্যবধিগুলো ইউজ করে ফেলবো। তো প্রথম ব্যবধিটা কি শর্ত ছিল, যে x লেস দেন a। তো আমাদের এটা এখানে কি -1। তোমরা যারা আগের ক্লাসগুলো করো নাই, অবশ্যই গ্রুপে থাকা ক্লাসগুলো করে নিবা, ঠিক আছে। কারণ আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সকল ক্লাস রেকর্ড থাকে এন্ড যে কোনো সময় করে নিতে পারো। এর জন্য আমাদের যে এফএক্সটা, যে সূত্রটা দেখেছিলাম, বারবার কিন্তু আমি সূত্রটা লিখে দিব না, এই আজকে লিখে দিচ্ছি। দেখো, তো যখন এ চেয়ে এক্স এর মানটা ছোট, এরকম ব্যবধির জন্য আমাদের এফএক্স ফাংশনের সূত্রটা কি ছিল, -(x - a - x - b), তাই নাকি? আমরা আগের পেজে দেখলাম, যারা বুঝতে পারতেছেন আগের পেজটা একটু উল্টাই দেখো, তাহলে বুঝতে পারো। তো এখন দেখো -(x - a), তো এর মানটা আমাদের কত, এখানে -1। ওকে, তো তাহলে আমরা জাস্ট কিছু করব না, এর জায়গায় একটা -1 বসাই দিলাম, মাইনাস সূত্রের মাইনাস x - b, বিটা আমাদের কত, এখানে 1 বসাই দিলাম। শারমিন গ্রেট, শারমিন কমেন্ট করে ফেলছে অলরেডি যে -x+1 x - 1, গ্রেট। হ্যাঁ, যারা কেউ আছে একটু দ্রুত বুঝতে পারবা আর কেউ আছে একটু কম বুঝতে পারবা। তো আমি সাধারণত ক্লাসগুলো নেই, যারা একদম কম বুঝবে তাদের জন্যই সাধারণত, কারণ তারা বুঝতে পারলে যারা ভালো বোঝে তারা বুঝতে পারবে, সকলের জন্য খুব রিল্যাক্সলি ক্লাস করতে পারে।
তো আমাদের যেটা মেজর পেইড গ্রুপ আছে সেখানে আমরা প্রায় 7 জন ক্লাস করি, 7 জন একসঙ্গে, আলহামদুলিল্লাহ 7 জন মানে পেইড কোর্সে আমরা 1 মাস হয়ে গেল ক্লাস করা। তো নন মেজরটা করাবো না ভাবছিলাম, তারপর শুরু করলাম, দেখা যাক তোমরা কতজন থাকো, এরপর আমরা ক্লাস কন্টিনিউ। আচ্ছা, তো মাইনাস তাহলে এখানে কি x-1, ওকে। তো এখন আসি, এটা কি করবো আমরা, এই যে এটা আবার বুঝান প্লিজ। ওকে, বুঝাচ্ছি, ঠিক আছে, বুঝাবো। তুমি শারমিন, তুমি কি করবা, গতকালকের ক্লাসটা করে নিবা, তাহলে ভালো বুঝতে পারবা, এরপরে বোঝানোর চেষ্টা করতেছে আবারও। তো দেখো, এটা আমরা ক্যালকুলেশন করে ফেলি, মাইনাস এক্স প্লাস, সরি, তো এখানে কি হবে, মাইনাস দ্বারা গুণ অবস্থা আছে ব্র্যাকেটের ভিতরে, তাহলে মাইনাসের প্লাসে -1 মাইনাস এক্স, মাইনাস দ্বারা গুণ অবস্থায় আছে, দেখো ব্র্যাকেটের সামনে মাইনাস থাকে মানে মাইনাস দ্বারা গুণ অবস্থায় থাকা, তো মাইনাস মাইনাস +1, ওকে। তো দেখো মাইনাস x মাইনাস 2x -1 প্লাস 1 প্লাসে মাইনাসে কেটে যায়। আসলে প্রবলেমটা কি জানো, কেউ মেসেজ করলে মানে ঝাপসা হয়ে যাচ্ছে, আর আমার ফোনে এত মেসেজ আসতেছে, এটার একটা সমাধান বের করে ফেলতে হবে। তো দেখো -2 এসেছিল। আচ্ছা, যারা ব্যাপারটা বুঝতে পারো নাই তাদের জন্য আমি আরেকবার হচ্ছে রিপিট করি, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, শান্তা, ওকে। দেখো শান্তা, আরেকবার রিপিট করি তোমার জন্য, দেখো। তো সকলে একটু কমেন্ট করার চেষ্টা করবে, এর ফলে কি হয় আমি বুঝতে পারি যে আসলে ক্লাস কে কে করতেছে, তাদের সঙ্গে একটু কনভারসেশনটা ভালো হয়, ওকে। তো দেখো আমাদের এটা কি ছিল, মডুলাস ফাংশন, কিন্তু আমরা মডুলাস ফাংশনের ডোমেন কিভাবে বের করতে পারবো, সেটার রুলসটা ছিল কিরকম, যে থাকতে হবে f of x ইকুয়াল x মাইনাস a x মাইনাস b, এ আকার যদি থাকে সেক্ষেত্রে আমরা যে রুলসটা ফলো করবো, 3টা ব্যবধির জন্য 3টা ফাংশন বের করার চেষ্টা করবো, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের x+1 আছে, a b কিন্তু বাস্তব সংখ্যা যে কোনো কিছু হতে পারে। ঝাপসা, সরি টু সে যে ঝাপসা একটু, কারণ নেট প্রবলেম, একটু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো x+1 আছে, এখানে আমাদের x মাইনাস a এর আকারটা তৈরি করতে হবে, এখানে x-1 আছে, এখানে x মাইনাস b আছে, সো a আকারটা ঠিক আছে, শুধু a আকারটা আমাদের ঠিক নাই, x+1 x মাইনাস a আছে এখানে, তো আমাদের এখানে প্লাস আছে, এখানে মাইনাস, তো মাইনাস আনার চেষ্টা করতে হবে। তো মাইনাস আনার জন্য আমরা কি করব, এটা তো চেঞ্জ করা যাবে না, যেটা মূল ফাংশন আমাদের প্লাস, তো এমন ভাবে চেঞ্জ করতে হবে যাতে ক্যালকুলেশন করলে আমার প্লাস আসে। তো এখানে একটা মাইনাস নিলাম, যার ফলে আমার যে মডুলাস ফাংশন সেইটার সঙ্গে মিল বন্ধন তৈরি হলো, যে x মাইনাস a লাগবে, এখানে x মাইনাসটা চলে আসছে, a মানে যে কোনো বাস্তব সংখ্যা। তো এই 1টা প্লাস ছিল, 1 এর সঙ্গে যদি আমরা একটা মাইনাস নিয়ে ফেলি, তাহলে মাইনাস ইন্টু মাইনাস যদি গুণ করে ফেলো, মাইনাস প্লাস, তাহলে আগের লাইনটা আমরা যদি আবার ফিরে পেতে চাই, দেখো প্লাস ফিরে পাচ্ছি, সো আমরা এভাবে লিখতে পারি। যেমন সাপোজ আমরা যদি 2 লিখি, 2 কে কিন্তু আমরা 1+1 ভেঙে লিখতে পারি। আবার এই 1+1 কে কিভাবে লেখা যায়, -1 ইন্টু -1 মানেও কিন্তু কি +1 প্লাস -1 ইন্টু -1, ওই একই সেম জিনিস, ঠিক আছে। তো এটা আমরা জাস্ট আকারটা তৈরি করলাম, এখন আশা করি বুঝতে পারছো। এখন আমাদের শর্ত হচ্ছে যে, ক্লিয়ার না ভাই ঝাপসা, ভাইয়া আমি আসলে খুবই দুঃখিত, আসলে এই ঝাপসার প্রবলেমটা আমার কয়েকদিন থেকে হচ্ছে, 2 থেকে 3 দিন থেকে হচ্ছে, বুঝতে পারতেছে না, নেট প্রবলেমের কারণে হয়। তুমি একটু কষ্ট করে দেখার চেষ্টা করো, আর রেকর্ড ক্লাসটা একটু করে নিবা, তাহলে হবে। তো দেখো এখন আমাদের এখানে শর্ত ছিল কি, যে প্রথম শর্ত ছিল এর চেয়ে এক্স এর মানটা আমাদের বড় হবে। তোমাদের বই থেকে দেখাচ্ছি আবারও, যারা ঝাপসা বুঝতে পারো না, দেখো এরকম ফাংশনের জন্য আমাদের প্রথম ব্যবধিটা কি হবে, এর থেকে এক্স এর মানটা ছোট হবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমাদের এখানে কি ব্যবধিটা, যে এর থেকে এক্স এর মানটা ছোট হবে, এর জন্য সূত্র এইটা, যখন মডুলাস ফাংশন থাকবে। তো জাস্ট আমি এর থেকে এক্স এর মানটা ছোট, এই ক্ষেত্রে আমরা যে ফাংশনের সূত্র সেটা ব্যবহার করলাম। তো এটা হচ্ছে আমাদের প্রথম যে বাস্তব সংখ্যা সেটা, বিটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে বাস্তব সংখ্যাটা। তো এখানে যে আমাদের রুলসটা দেওয়া আছে, যে সূত্রটা দেওয়া আছে, সেই সূত্রের সঙ্গে মিলাই এ বি ধরে আমরা এই সূত্রটা জাস্ট ব্যবহার করব, ঠিক আছে। এই যে একটা সূত্র দেখতে পাচ্ছি, তো এই সূত্রটা আমি প্রয়োগ করলাম, যেখানে এ থেকে এক্স এর মানটা ছোট, এক্স লেস দেন এ, এই ব্যবধিতে এর জন্য আমাদের ফাংশন এটা হচ্ছে -1, সো -1 বসাইছি এর জায়গায়। আর এটা হচ্ছে সূত্র, যে -x মাইনাস a মাইনাস x মাইনাস b, কোন ব্যবধির ক্ষেত্রে, যখন x লেস দেন a মানে -1, সেই ক্ষেত্রে সূত্রটা আমাদের কি হয়, যে
যে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, এ কোনটা আমাদের এটা আর বি কোনটা ফাংশনের এটা, ঠিক আছে। তো এ আর বি এর মানটা জাস্ট বসাই দিয়ে ক্যালকুলেশন খেলে ফেলছি। তো আশা করি এখন আর সমস্যা নেই। শান্তা মেবি কমেন্ট করছিল। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় ব্যবধি দেখো, এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন বি। তো আমাদের এ বি তো আমরা বের করছি মূল ফাংশনে, সেই এ বিটা এটা বসাই দেবো এখানে, বিটা এখানে বসাই দেবো। জাস্ট বসানোর পরে আমাদের সূত্রটা কি চেঞ্জ হয়ে যাবে, এখানে মাইনাস ছিল এখানে মাইনাস থাকবে না, জাস্ট শুধু মাইনাসটা উঠে যাবে আর এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি, ঠিক আছে। তো তোমরা যারা একটু কমেন্ট করতেছো, আমি আসলে কমেন্টটা দেখতে একটু প্রবলেম হচ্ছে, আমি পরে একটু দেখে নিচ্ছি কমেন্টটা। তো দেখো আমাদের তাহলে এখানে ব্যবধি এ কি ছিল, এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন বি। তো আমাদের এই প্রশ্নে এ কোনটা -1, বি কোনটা শুধু 1 পজিটিভ 1, ঠিক আছে। তো তাহলে -1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল বি হচ্ছে পজিটিভ 1। আচ্ছা, দেখা যাচ্ছে তো, হ্যাঁ সবাই আসলে কারো মনে পার্সোনাল প্রবলেম হতে পারে, দেখা যাচ্ছে না। তো এখানে কে কমেন্ট করছে, এটা স্মিতা ঐশী অলরেডি কমেন্ট করে ফেলছে। শান্তা ভাইয়া থ্যাঙ্কস, ওকে বুঝতে পারছো, খুবই ভালো। তবে এরপরে যদি কেউ বুঝতে না পারো, আমার ইনবক্স কিন্তু খালি পড়ে থাকে, তোমরা আমাকে যে কোনো সময় বোঝানোর জন্য নক করতে পারো, সমস্যা নাই, আমি এনি টাইম আসি তোমাদের জন্য। তো এর জন্য আমাদের যে এফএক্স এর সূত্রটা, ঠিক আছে, সেই সূত্রটা ইউজ করি। ম্যাথ কিন্তু খুবই ইজি একটা সাবজেক্ট, এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি। তো এই ব্যবধির জন্য আমরা যে সূত্র, সেই সূত্রটা ইউজ করে ফেললাম। তো দেখো মনে রাখার জন্য প্রথমেরটাতে মাইনাস আছে, দ্বিতীয়তে শুধু সামনে মাইনাস থাকবে না। ইটস ওকে। শারমিন আরো ডিটেলস করছে, একদম সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, আমি দুজনকে থ্যাঙ্কস, শারমিন আর নিশিতা দুজনে খুব সুন্দর করছো। আমি একটু যদিও একটু হালকা দেখলাম, আমি পরে দেখে নিচ্ছি। তো দেখো এক্স মাইনাস কি এর মানটা কত -1 বসাই দিলাম, এরপর মাইনাস। যারা একটু কম পারতেছে তারা নন ডিপ্রেশনে পড়ে যাবে না, যে ওরা পারতেছে, ব্যাপার না, কেউ দুই একজন কম পারবে কেউ পারবে না, কিন্তু যখন বুঝাই দেবো সকলেই পারবে। তো বি এর মানটা কি আমাদের 1, এক্স মাইনাস 1, ওকে। এক্স মাইনাস +1 মাইনাস এক্স মাইনাস 1, জাস্ট মানগুলো বসাই দিচ্ছি, একটু ক্যালকুলেশন করে ফেলে। এক্স প্লাস 1 মাইনাস এক্স মাইনাস +1, এক্স এস কেটে গেল, শুধু 2 থাকে, ঠিক আছে। ভাইয়া ম্যাথ অনেক হার্ড। শান্তা, ম্যাথ অনেক হার্ড তখনই যখন তুমি বুঝতে পারবা না, যখন তোমার সঙ্গে যাচ্ছে না ম্যাথের ব্যাপারটা, যে তুমি আসলে নিতে পারবে না তখন। কিন্তু ইনশাল্লাহ আমরা ক্লাস করে যদি, তাহলে ম্যাথ খুব ইজি লাগবে। কারণ যারা যারা ক্লাস করছে এর আগে, তারা হয়তো জানে যে খুব আমরা এনজয় করে ক্লাসগুলো করার চেষ্টা করি। তো সেটা তোমাদের ক্ষেত্রে হয় না, কারণ তোমাদের ক্ষেত্রে উপস্থিতি খুব কম থাকে, দেখা যায় যে 7-8 জন, 9 জন, 10 জন। সো একটু আর কি। আন্নিকা কেন কমেন্ট করে না? আন্নিকা কি বুঝতে পারতেছে না? নিয়মিত কমেন্ট করতাম। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা আসি 3 নাম্বার যে সত্যটা, তো বই থেকে আবার দেখাই তোমাদের, খুব ক্লিয়ার করে দিচ্ছি। বই দেখো 3 নাম্বার ব্যবধির আমাদের সত্যটা কি। শারমিন ওইটাও করে ফেলছো, ওকে থ্যাঙ্কস। আচ্ছা 3 নাম্বার সত্যটা হচ্ছে বি লেস দেন ইকুয়াল এক্স। তো বি যেটা আমাদের আমরা মূল ফাংশন থেকে বের করলাম, সেই বিটা কি হবে, লেস দেন ইকুয়াল এক্স। তো বি আমাদের ওখানে 1, বি লেস দেন ইকুয়াল এক্স এর জন্য ফাংশনটা হবে কি, স্যাম সূত্র, জাস্ট এখানে প্লাস, আগেরটাতে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল না, আর এখানে মাঝখানে মাইনাসটা শুধু প্লাস হয়ে যাবে, স্যাম সূত্র। তাহলে আমরা একটা কি পেয়ে যাবো, একটা ফাংশন পেয়ে যাব। এই নতুন ব্যবধির জন্য একটা ফাংশন পেয়ে যাচ্ছি, জাস্ট 3টা তাহলে ফাংশন আমরা পেয়ে যাব 3টা ব্যবধির জন্য। আচ্ছা তাহলে কি সূত্রটা আমি একটু লিখে দিই এখানে, বি লেস দেন ইকুয়াল এক্স। কিন্তু আমাদের এখানে বিটা কোনটা, এই যে 1 হচ্ছে আমাদের বি। মূল যে আমাদের মডুলাস ফাংশনটা আছে, ওটার সঙ্গে তুলনা করলে আমরা বুঝতে পারি যে 1 হচ্ছে বি। তাহলে 1 লেস দেন ইকুয়াল এক্স এর জন্য আন্নিকা একটা বুঝতে পারছি ভাইয়া, গ্রেট, হ্যাঁ ঠিক আছে। জন্য এফ অফ এক্স হচ্ছে, সূত্রটা কি আমাদের এক্স মাইনাস এ। আমার সঙ্গে সঙ্গে তোমরা একটু বলার চেষ্টা, মনে মনে বলার চেষ্টা করবা, যাতে মুখস্থ এক্স মাইনাস বি। তো সবচেয়ে ভালো হয় তোমরা একটা ছোট একটা খাতা নিয়ে বসলা, যখন সূত্র টুত্র বা এরকম কিছু আমি ট্রাই করতেছি, তখন তোমরাও ট্রাই করে ফেললাম। তো এক্স মাইনাস এ, তো মাইনাস এর মানটা 1, যেটা অলরেডি একজন মেবি শারমিন হ্যাঁ হ্যাঁ করে ফেলছে। এক্স মাইনাস বি, বি এর মানটা কত আমাদের, শুধু 1। তো দেখো এখানে এক্স মাইনাস +1 প্লাস এক্স মাইনাস 1,
তো আমি এখানে জায়গা নাই, অপর পেজে একটু করে দিচ্ছি, তাহলে কি হবে x+1 প্লাস x-1। ওকে, দেখো x+1 প্লাস x-1, জাস্ট ক্যালকুলেশন করতেছি। তো পজিটিভ 1 নেগেটিভ 1 কেটে গেল, আর x প্লাস x থাকে 2x। তো আমরা তিনটা ব্যবধির জন্য অলরেডি কি পেলাম, তিনটা আমরা খণ্ডিত ফাংশন পেলাম। একটু তোমাদের দেখাই দিচ্ছি। এই যে দেখো প্রথম ব্যবধি, এই ব্যবধির জন্য একটা আমরা ফাংশন পেলাম কি -2x। এই যে একটা ব্যবধি, এই ব্যবধির জন্য আমরা একটা ফাংশন পেলাম সূত্র ব্যবহার করে শুধু 2। আবার একটা আমাদের যে মডুলাস ফাংশনের 3 নাম্বার যে ব্যবধির রুলসটা, সেই ব্যবধির জন্য আমরা আবার একটা কি ফাংশন পেলাম, এই যে এই পাশে আসছে আমাদের 2x পেলাম, তাই না? তো এখন যে কাজটা করব আমরা জাস্ট, যে আগে যে মানে বইয়ে যে রুলসটা দেওয়া আছে, দেখো কি করতে হবে এখন আমাদের, সরি টু সে, এই যে দেখো অতএব খণ্ডিত ফাংশন যে ব্যবধিগুলোর জন্য যে ফাংশনগুলো পেয়েছি শুধু লিখে ফেলবো। এইটা পাইলাম যখন কোন প্রথম ব্যবধির জন্য, এটা যে রুলসে ছিল। এই ফাংশনটা পেয়েছি যখন দ্বিতীয় ব্যবধি ছিল, এই ফাংশনটা পেয়েছি যখন আমাদের তৃতীয় ব্যবধি ছিল। তো তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব খণ্ডিত ফাংশন, অতএব খণ্ডিত ফাংশন হচ্ছে, আমরা যদি মনে করি এই ফাংশনটাকে y ইকুয়াল ধরলাম, y ইকুয়াল f(x) হচ্ছে মহোদয় আমার এই ম্যাথ সলভ করাতেই শেষ, বুঝতে পারলাম না। আচ্ছা, তো দেখো f(x), তো তাহলে প্রথম যে ফাংশনটা পেলাম কত পেলাম, -2x, যখন কোন ব্যবধি ছিল, ব্যবধি ছিল আমাদের হচ্ছে x লেস দেন a, এটা ছিল আমাদের -1। ওকে, এরপর আমাদের ফাংশনটা পেলাম 2 যখন আমাদের ব্যবধিটা ছিল কিরকম, -1 লেস দেন ইকুয়াল x লেস দেন 1, এটা a এটা b। এরপর 3 নম্বর ফাংশনটা পেলাম আমরা কখন, 2x ফাংশনটা পেয়েছিলাম যখন আমাদের ব্যবধি ছিল 1 লেস দেন ইকুয়াল x। তো একটা কথা, ওকে কমেন্ট করতে ভালো লাগে না, ওকে ইটস ওকে, যাতে ভালো লাগবে না তাদের জোর করে নাই, কারণ কমেন্ট করলে তোমাদের মানে চর্চা হবে। সো ইটস চয়েস, তোমাদের নিজস্ব চয়েস। আচ্ছা দেখো আমরা ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা, তো দেখো আমরা এই যে তিনটা ব্যবধি ধরলাম, সেই তিনটা ব্যবধির জন্য তিনটা নতুন ফাংশন পেলাম। তো আমরা কোন ফাংশনের জন্য পেলাম, মডুলাস ফাংশন থেকে ভেঙে তিনটা নতুন ফাংশন পেলাম। তো আমরা জানি খণ্ডিত ফাংশন মানে হচ্ছে একটা ফাংশন থেকে ভেঙে যদি কয়েকটা ফাংশন তৈরি হয় বা কয়েকটা একাধিক ফাংশন একসঙ্গে থাকলে সেটা খণ্ডিত ফাংশন। তো এখন এটা হয়ে গেছে, এখন আমরা যে দ্বিতীয় ক্লাস মেবি অথবা তৃতীয় ক্লাসে আমরা খণ্ডিত ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করা শিখছিলাম। তো সেম ভাবে এখন এই খণ্ডিত ফাংশন যেভাবে আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করি সেভাবে ডোমেন রেঞ্জ নির্ণয় করব। তো আজকেও আমি নির্ণয় করে দেখাচ্ছি। তো ডোমেনটা কিভাবে নির্ণয় করতে হয়, এই পাশে যে ব্যবধিগুলো থাকে সেই ব্যবধিগুলো যদি আমরা ইউনিয়ন করি তাহলে ডোমেন। কেন, কারণ এই প্রত্যেকটা ফাংশনের এর জন্য বোঝাচ্ছে যে এক্স এর মানটা কত, এই ফাংশনের জন্য এক্স এর মানটা কত বোঝাচ্ছে ব্যবধি, এই ফাংশনের জন্য বোঝাচ্ছে এক্স এর মানটা কত। আমরা সাধারণত জানি যে ডোমেনের মানটা এক্স এর মানের উপর নির্ভরশীল করে, যে এক্স এর মান কত হলে ডোমেনটা বাস্তব হবে, মানে ফাংশনটা বাস্তব হবে, সেটাই হচ্ছে আমাদের কি ডোমেন। কিন্তু আমরা প্রথমের যে ফাংশনগুলো সেগুলো করার জন্য আমরা ব্যবধি তৈরি করে নিতাম নিজেরা চেষ্টা করে, কিন্তু এখানে অলরেডি আমরা খণ্ডিত ফাংশনে ব্যবধি দেওয়া থাকে, সো আমাদের কষ্ট করতে হয় না। জাস্ট ডোমেনের ক্ষেত্রে শুধু যে ব্যবধিগুলো দেওয়া থাকবে খণ্ডিত ফাংশনে সেগুলো ইউনিয়ন করব। ওকে, তাহলে ডোমেন আমাদের প্রথম সেট আকারে লিখি এক্স সাজেট। এক্স সাজেট মানে হচ্ছে এক্স এর মানটা কি হচ্ছে, এক্স ব্যবধি প্রথমটা হচ্ছে এক্স লেস দেন -1, এই যে ব্যবধিটা। এরপর ইউনিয়ন এক্স সাজেট দ্বিতীয় যে ব্যবধিটা -1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 1। ওকে, এরপর ইউনিয়ন লেস দেন দ্বিতীয় যে আমাদের ব্যবধিটা আছে। বাই কল আসার জন্য একটু মিস হয়েছে, একটু অন্য পেজটা বের করেন প্লিজ। হ্যাঁ সিনা, আমি অন্য পেজটা বের করতেছি একটু পর, আমি শুধু একটু এখানে একটু বুঝাই দিই। আর হচ্ছে তোমরা ক্লাস শেষে দেখে নেবা, কারণ আমাদের ক্লাস টাইম কম, তো সো যদি যারা ক্লাস মিস করো তাদেরটা রিপিট করতে যে সমস্যা, রেকর্ড থাকবে একটু দেখে নেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, তো দেখো 3 নাম্বার যে ব্যবধিটা আমাদের এক্স সাজেট 1 লেস দেন ইকুয়াল এক্স। ওকে, ঠিক আছে। তো এই যে তিনটা ব্যবধি পেলাম, এই তিনটাকে আমরা এখন অসমতা পেলাম বা সেট পেলাম, এই তিনটাকে এখন আমরা কি করব, ব্যবধি আকারে প্রকাশ করব। তো ব্যবধির ক্লাসটা যারা করছো
একটু তুলে নেয় মোহাম্মদ সিনা, তুমি হচ্ছে আমি গ্রুপে তো পিক দিই, ঠিক আছে, নোটের ওখান থেকে একটু তুলে নিও, ইটস ওকে, কারণ এখান থেকে এখন দ্রুত তুলতে গেলে ভুলভাল তুলে ফেলতে পারো, ডোন্ট মাইন্ড, তুমি গ্রুপে পিক দেবো, তুলে ফেলিও। আচ্ছা, তো দেখো এখন এই ব্যবধিগুলো হচ্ছে আমাদের কি ডোমেন। তো শারমিন অলরেডি কমেন্ট করছে যে আমাদের হচ্ছে এটা ডোমেনটা আসলে কি। আচ্ছা, ডোমেনটা বের করার আমাদের কিছু স্টেপ আছে, আগে দেখি আমরা যে শারমিনের কমেন্টটা আসলে রাইট কি রং। আচ্ছা, তো আমরা ব্যবধির যারা ক্লাস করছো তারা খুব সহজে বুঝতে পারবা যে এটা দ্বারা কি ব্যবধি বোঝাচ্ছে। তো মাইনাস এক্স লেস দেন -1, মানে -1 থেকে এক্স এর মানটা ছোট, কত ছোট সেটা আমরা জানি না, কারণ এখানে কোনো নির্দিষ্ট কোনো বাস্তব সংখ্যা বা কোনো সংখ্যা দ্বারা একে হচ্ছে আবদ্ধ করে দেওয়া নাই যে 1 থেকে -1 এর ভিতরে। সো এক্স থেকে এটা কত দূর যাচ্ছে, 1 থেকে ছোট, মানে 1 থেকে ছোট -2 -3 অনেক যেতে আছে, কত দূর যেতে যাচ্ছে আমরা জানি না। সো এটা ঋণাত্মক দিকে যাচ্ছে, মাইনাসের দিকে, সো মাইনাস ইনফিনিটিভ, মাইনাস অসমের দিকে যাচ্ছে, আর মাইনাস ইনফিনিটিভ সবসময় বামে বসে। তো একটু ব্যবধি হালকা আলোচনা করি যারা নতুন। ফার্স্ট ব্র্যাকেট দ্বারা খোলা ব্যবধি এন্ড থার্ড ব্র্যাকেট দ্বারা বদ্ধ ব্যবধি বলা হয়, ঠিক আছে। খোলা ব্যবধি মানে হচ্ছে কোন একটা মান, বাস্তব মান যদি থাকে সেটা ছাড়া, যদি বিষয় ব্যতীত বাকি মানগুলো হলে খোলা ব্যবধি, আর বদ্ধ ব্যবধি হচ্ছে কোনো মান যদি থাকে সেটা সহকারে যদি হয় সেটা হচ্ছে আমাদের বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধি কি আমরা সাধারণত ইকুয়াল দ্বারা বোঝানোর চেষ্টা করি। রাফিকা, তাহসিন, আশফুল, হ্যাঁ গ্রেট, যে -1 থেকে -ইনফিনিটি। তো -ইনফিনিটি আমাদের হচ্ছে বাম পাশে বসে, কিন্তু একটা ব্যাপার কি, -1 কিন্তু সহ না, কারণ -1টা এখানে ইকুয়াল নাই, দেখো শুধু -1 ব্যতীত -1 থেকে ছোট এক্স এর মান। তো আমরা সেক্ষেত্রে কি বলতে পারি, যেহেতু -1টা ব্যতীত, সো -1টা খোলা ব্যবধি, আর মাইনাস ইনফিনিটি সবসময় কিন্তু বামে থাকে। আবারও বোঝানোর চেষ্টা করি, -1 থেকে এক্স এর মানটা কত দূর যেতেই আছে, কত দূর আমরা জানি না, নেগেটিভ দিকে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের -ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বাম পাশে রেখে দিলাম, এন্ড কত দূর পর্যন্ত, কোথা থেকে শুরু, -1 থেকে শুরু, কিন্তু এখানে লেস দেন ইকুয়াল নাই, ইকুয়াল থাকলে -1 সহ হতো, তার মানে -1টা ব্যতীত, -1 ছাড়া, আর ব্যতীত মানে ফার্স্ট ব্র্যাকেট। আর শারমিন একটু মিস্টেক, ওকে নেক্সটটা ট্রাই করো যেন মিস্টেক না হয়। ওকে, ইউনিয়ন। এখন দ্বিতীয়টাতে আসি, দেখো এখানে কিন্তু অলরেডি ব্যবধি দেওয়া আছে, মানে একটা মধ্যবর্তী একটা আমার সীমাবদ্ধ দেওয়া আছে, -1 থেকে 1 এর ভিতরেই এক্স এর মানটা, কিন্তু কোনটা সহ কোনটা স্যার আমরা অসমতা দেখে বোঝার চেষ্টা করব। স্মিতা ঐশী আর আচ্ছা, বাস্তব সংখ্যা হোক, আমরা আগে ব্যবধিগুলো আলোচনা করি। তো দেখো এখানে -1 লেস দেন ইকুয়াল এক্স, দেখো এখানে লেস দেন ইকুয়াল আছে, আমি বলছি লেস দেন ইকুয়াল থাকলে সেই মানটা সহকারে, তার -1 সহকারে, আর কোনো মান যদি সহকারে হয় এক্স এর মানটা, তাহলে সেটা বদ্ধ ব্যবধি। তাহলে বদ্ধ ব্যবধি -1 থেকে এক্স এর মানটা কত দূর, 1 পর্যন্ত, কিন্তু এখানে 1টা শুধু লেস দেন ইকুয়াল নাই, সো এটা আমাদের কি খোলা ব্যবধি। আশা করি ক্লিয়ার, যারা ব্যবধির ক্লাস করেনি অবশ্যই আগের ক্লাসগুলো করে নেবা, বুঝছো, খুব ইন্টারেস্টিং ব্যবধির ক্লাস। আচ্ছা, এখন ইউনিয়ন, এর পরের স্টেপটাতে চলে আসি আমরা। আর রাফিকা কমেন্ট করছে -1 গ্রেট। আন্নিকাও কমেন্ট করে ফেলছে 1 থেকে, হ্যাঁ আন্নিকা গ্রেট, বুঝতে পারছো, খুব ভালো। দেখো এখানে আন্নিকা আমাদের পেড গ্রুপের স্টুডেন্ট, সো ট্যালেন্ট। আচ্ছা ঠিক আছে, তো দেখো এখানে 1 গ্রেটার লেস দেন ইকুয়াল, তো 1টা লেস দেন যেহেতু ইকুয়াল আছে, সো থার্ড ব্র্যাকেট বদ্ধ ব্যবধি, এন্ড এক্সটা কত দূর পর্যন্ত এক্স এর মান আমরা জানি না, 1 থেকে বড় পজিটিভ দিকে যেতেই আছে, 1 2 3 2000 3000 4000 5000, তো আমরা পজিটিভ ইনফিনিটিভ মানে অসীম পর্যন্ত, সো এখানে পজিটিভ ইনফিনিটিভ দিয়ে ফেলাম। তো এখন দেখো এখানে একটা ব্যাপার, সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে কি, আমি একটু বুঝাচ্ছি বোঝানোর জন্য, নট সবচেয়ে ছোট হচ্ছে আমাদের -ইনফিনিটিভ, এরপর -1, এরপর আছে এখানে -1, এখানে আমরা 1 আছে, এখানে 1 আছে, এখানে পজিটিভ ইনফিনিটিভ। তো আমরা সাধারণত দেখবো সবচেয়ে ছোটটা কত আর সবচেয়ে বড়টা কত। তো এখানে দেখা যাচ্ছে -ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, যেহেতু ইউনিয়ন মানে সকল মান নিতে পারি আমরা, সো তার মানে আমরা এই যে -ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত সকল মান নিতে পারবো। সো আমরা এখানে বলতে পারি যে -ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি, অর্থাৎ সকল বাস্তব সংখ্যা। -ইনফিনিটিভ আর পজিটিভ ইনফিনিটিভ মানে কি বোঝায়, মানে সকল ধনাত্মক কিংবা সকল ঋণাত্মক সংখ্যা, সেটাকে বাস্তব সংখ্যা দ্বারা আমরা প্রকাশ করলাম। তাহলে আমরা ডোমেন পেলাম বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, 1 থেকে ইনফিনিটিভ। গুড, কে কমেন্ট করছে এটা, রাফিকা। আচ্ছা, তো এখন আমরা রেঞ্জটা একটু দেখি। তো একটা আমি সময় নিয়ে কেন করাই, এই একটা করতে পারলে তোমরা যে পরেরটা আছে সেটা আবার নিজেরা করতে পারবা, বুঝো নাই।
আর দেখে আজকে মেবি চ্যাপ্টারটা শেষ হতে পারে। আচ্ছা, এখন রেঞ্জে চলে আসি। তো রেঞ্জের ক্ষেত্রে আমরা যে কাজটা করি সাধারণত, বইয়ের পেজটা অফ হয়ে গেছে, একটু বের করার ট্রাই করি। দেখো, আমরা রেঞ্জের ক্ষেত্রে যে কাজটা করব, যে এটা থেকে তো আমরা কয়েকটা ব্যবধি পেলাম, তাই না? যে কয়েকটা ব্যবধি থেকে আবার আমরা কি পাইলাম, যে একটা নতুন ফাংশন, খণ্ডিত ফাংশন, সেখান থেকে ডোমেন কিভাবে পেলাম, যে জাস্ট হচ্ছে সেগুলো আমরা কি করলাম, ইউনিয়ন করে বের করলাম ডোমেনটা। এখন রেঞ্জের ক্ষেত্রে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে খণ্ডিত ফাংশন ওয়াই ইকুয়াল যে ফাংশনগুলো আছে, একটা নতুন ব্যবধি তৈরি করতে হবে। এটা তো এক্স মানের জন্য ব্যবধি। আমরা ওয়াই ফাংশনের ওয়াই এর জন্য এই যে ওয়াই ইকুয়াল 2x আছে, এখান থেকে ওয়াই এর মান বের করার চেষ্টা করব। এই যে এক্স এর জন্য যে ব্যবধি আছে, এই ব্যবধি ব্যবহার করে ওয়াই এর মান বের করার চেষ্টা করব। ওয়াই এর মানটা বের হবে এই ব্যবধির জন্য কত দূর পর্যন্ত সর্বোচ্চ, সেটা ওয়াই এর ব্যবধি। তো তোমরা যখন ম্যাথটা করবা তখন বুঝতে পারবা। আমি করাই দিচ্ছি, দেখতে থাকো, আশা করি বুঝতে পারবা। তো দেখো, প্রথমত আমাদের যে ব্যবধিটা ছিল, আবার কোনো প্যারা নেওয়ার প্রয়োজন নাই, খুবই ইজি। তো প্রথম আমাদের ব্যবধি ছিল x-1 ব্যবধিতে আমরা দেখেছিলাম যে খণ্ডিত ফাংশনে যে y ইকুয়াল কি ছিল, -2x। একটু আমি দেখাচ্ছি, এই যে এই ব্যবধিতে কি ছিল, y ফাংশনটা ছিল y ইকুয়াল -2x। হতে পাই। তো এখন এখানে যেটা ব্যবধি বুঝাচ্ছে, x এর মানটা যে বুঝাচ্ছে ব্যবধি থেকে, সেই মানটা জাস্ট y এর এখানে আমরা ব্যবহার করব। করার পরে আমরা বুঝতে পারবো আসলে যে y এর মানটা আসলে কত বুঝাচ্ছে, ঠিক আছে? তো -1 থেকে এখানে ছোট মানে কত, -1 ব্যতীত -2, -1 থেকে ছোট কি, -2, -3, -4। তো x এর এখানে বসাই দেখি, যদি -1 বসাও তাহলে আসবে -1 ইন্টু -2 আছে, তাহলে 2 আসলো। এরপর আমাদের কি, -1 থেকে ছোট কি, -2। x এর এখানে আমরা -2 বসাই দেখি, এগুলো নোট, ঠিক আছে? -2 ইন্টু -2 তাহলে আসবে 4। এরপর আবার -3 বসায় দেখো 6 আসবে। তার মানে কি দেখা যাচ্ছে, 2, 4, 6 এভাবে কি আসতে আসে, কিন্তু কত আসতে আসতে 2 এর পরে 4, এরপর 6, এরপর এভাবে বৃদ্ধি পাচ্ছে। মানে 2 থেকে বড়। ওয়াই এর মানটা কত থেকে বড়, এক্স এর মানটা আমরা ব্যবহার করে দেখবো ওয়াই তে ব্যবহার করে দেখবো যে ওয়াই এর এক্স এর মানের জন্য ওয়াই এর মানগুলো কেমন আসতেছে। তো আসতেছে আমরা দেখতে পারলাম 2, 4 ডট ডট এভাবে বৃদ্ধি পেতে আছে। তার মানে ওয়াই এর মানটা হচ্ছে 2 ব্যতীত 2 এর চেয়ে বড়। 2 ব্যতীত কেন, কারণ এখানে -1 এর তো আমরা মানটা নিতে পারবো না এক্স এর। তো -1টা যেহেতু ব্যতীত, এখানে লেস দেন শুধু, সো -1 এর জন্য যে মানটা পাইছি 2, সেটা ব্যতীত, সেটা হচ্ছে যত বড় মান আছে সকল মানগুলো আমরা ওয়াই এর জন্য নিতে পারবো। ওকে, কারণ -1 থেকে যত ছোট মানই এখানে বসায় দেখো, দেখবা 2 এর চেয়ে বড় আসতেছে। তো আশা করি ব্যবধিটা তৈরি করা বুঝলো। আরো 2টা স্টেপ আছে, দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে আমাদের দ্বিতীয় ব্যবধি ছিল -1 লেস দেন ইকুয়াল x লেস দেন 1 ব্যবধিতে y ইকুয়াল 2x। তো আমার যারা জানো না যে আমার হোম টিউটর ফিট 5 একটি চ্যানেল আছে, প্রায় 8K সাবস্ক্রাইবার। তো তোমরা চাইলে ওই চ্যানেল থেকে ফলো করতে পারো, অনেক লেকচার দেওয়া আছে, চাইলে ওখান থেকেও কিছু ক্লাস করতে পারো তোমরা। আচ্ছা, তো y ইকুয়াল আমাদের এখানে তো এই ব্যবধিতে আমাদের y এক্সেল কত দেওয়া ছিল ফাংশনটা, y ইকুয়াল 2। ওকে, তো হতে পাই। তো আমি আগের ক্লাসে বলছিলাম যে যদি এরকম থাকে, সাপোজ কোনো x নাই, y নাই, কিছু নাই, তো আমরা x এর মানটা এখানে বসাবো কোথায়? -1 থেকে যে 1 এর মধ্যে একটা x এর মান বোঝাচ্ছে, তো x এর মানটা বসাবো কোথায়? x ই তো নাই, তার মানে এটা আমাদের কোনো ব্যবধি হবে না, y ইকুয়াল 2 থাকবে, যেহেতু মান যদি বসানোর জায়গায় নেই। তো এরপর আসি 3 নম্বর ব্যবধিটা আমাদের ছিল এরকম যে 1 লেস দেন ইকুয়াল x। এই ব্যবধিতে y ইকুয়াল ফাংশনটা কি ছিল, 2x। দেখো খুবই মজার কিন্তু, হতে পায়। তো আবার সেম কাজ, এই x এর মানটা বসানোর চেষ্টা করো। তো প্রথমত x এর মানটা কত, 1 সমান কিংবা 1 থেকে বড়। তো 1 বসালে কত আছে এখানে, 2 ইন্টু 1 ইকুয়াল 2 আসতেছে। 3 বসাও, 1 এর বড় কি, 1 এর বড় x এর মান 2, তো 2 বসাও, 2 ইন্টু 2 4 আসতেছে। এরপর 1 এর বড় কি, 2 এর পরে 3 ইন্টু 2 বসাও, গুণ করো, এখানে 3 6 আসছে। তার মানে এখানে কি বোঝাচ্ছে, 2 এর পর 4 আসছে, 4 থেকে 6 আসছে, মানে ধীরে ধীরে y এর মানটা কি বাড়তে আছে, কমে নেই কিন্তু। y ইকুয়াল টু গ্রাফিকাল গ্রেড। তো দেখো এখানে কিন্তু ধীরে ধীরে
আমাদের ওয়াই এর মানটা বাড়তে আছে, প্রথমে 2, এরপর 4, এরপর 6, এক্স এর মানটা বসালাম। আশা করি তোমরা এই অসমতা থেকে মানগুলো বুঝছো যে এক্স এর মানটা কত হচ্ছে, 1 এর সমান কিংবা 1 এর থেকে বড়, লেস দেন ইকুয়াল। তো এই মানগুলো এক্স এর মানগুলো এখানে বসায় দেখতে পাচ্ছি যে 2, 4, 6 ধীরে ধীরে মানটা বৃদ্ধি পাচ্ছে। ওয়াই মান কত থেকে বৃদ্ধি পাচ্ছে? 2 এর সমান কিংবা 2 এর থেকে ওয়াই এর মানটা আমাদের কি বড়। ঠিক আছে, কোথা থেকে বুঝতে পারলাম? এই যে প্রথমে যে এক্স এর মানটা আছে, এক্স এর মানটা এখান থেকে এখানে বসায় দিয়ে বুঝতে পারলাম যে ওয়াই এর মানটা সবসময় কি 2 এর সমান কিংবা 2 এর থেকে বড় হতেই থাকবে। ওকে, তো আমরা 3টা ব্যবধি পেলাম। এই 3টা ব্যবধি জাস্ট আমরা এখন ইউনিয়ন করে দেবো ওয়াই এর জন্য যে ব্যবধিগুলো পেলাম, তাহলে আমাদের একটা রেঞ্জ চলে আসবে। তো ওয়াই সাজ দ্যাট, যেহেতু ওয়াই এর মান এখানে আছে, ওয়াই সাজ দ্যাট, সো প্রথম ব্যবধিটা আমাদের ওয়াই লেস দেন 2। ওকে, ওয়াই লেস দেন 2। এরপর ইউনিয়ন দ্বিতীয় ব্যবধি আমাদের হচ্ছে শুধু 2। এটা সেট আকারে লিখলাম কেন? এটা তো কোনো মানে অসমতা আকারে নাই, এই 2 মানটা আমাদের নিতেই হবে, সো সেট আকারে 2 দিয়ে দিলাম, সেই মানটা নির্দিষ্ট। আচ্ছা, ইউনিয়ন ওয়াই সাজ দ্যাট 3 নাম্বার আমাদের যে ব্যবধিটা মানে অসমতাটা তৈরি হলো, ওয়াই লেস দেন ইকুয়াল 2। মোহাম্মদ সিনা, হ্যাঁ ভাইয়া ধন্যবাদ। আর হ্যাঁ, আমি চেষ্টা করি সাধারণত যারা সকলেই বসে, ঠিক আছে। তো আচ্ছা, এখন আসি আমরা এই যে এখন ব্যবধি, তোমরা একটু দ্রুত কমেন্ট করে ফেলার চেষ্টা করো, যারা দ্রুত কমেন্ট করে ফেলতেছ যে এই ব্যবধিগুলো কেমন হবে এখানে, যারা ব্যবধির ক্লাস করছো কিংবা একটু আগে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি এখানেও কিছুটা হলে বুঝতে পারছো। তো দেখো, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 2 মানে 2 এর চেয়ে ওয়াই এর মানটা বড়, ইকুয়াল নাই কিন্তু। ট্রাফিকা 2, হ্যাঁ এখানে ট্রাফিকা একটু আবার ভুল করে ফেলছো, সংশোধন করে ফেলো। এখানে লেস দেন ইকুয়াল নাই, ইকুয়াল না থাকলে কি খোলা ব্যবধি। আর কত দূর যাচ্ছে? 2 এর থেকে বড়, পজিটিভ দিকে যাচ্ছে, 2 এর থেকে বড়। 2 এর পর 3, 4, 5, 6, পজিটিভ সবসময় ডান দিকে থাকে। কত দূর পর্যন্ত যাচ্ছে? পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, অসীম পর্যন্ত। তার মানে এখানে 2 ব্যতীত মানে খোলা ব্যবধি, কারণ ইকুয়াল না থাকলে এটা খোলা ব্যবধি 2। আর কত দূর পর্যন্ত যাচ্ছে? পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। ট্রাফিকা এটা একটু সংশোধন করে নেবা যে 2টা কি হবে আমাদের খোলা ব্যবধি, কারণ এখানে নিচে কোনো ইকুয়াল নাই, ইকুয়াল চিহ্ন দেওয়া নাই, সো এটা আমাদের খোলা ব্যবধি। আর হচ্ছে ওয়াই মানটা কত দূর পর্যন্ত যাচ্ছে? পজিটিভ অসীম দিকে যাচ্ছে, কিন্তু কত দূর পর্যন্ত যাচ্ছে নির্দিষ্ট কোনো এখানে লিমিটেশন দেওয়া নাই। সো ও একদম অ্যান্সার বলছো। ওকে, আমরা দেখি অ্যান্সার কি আসে। ইউনিয়ন এখানে আমাদের যেটা ছিল সেটাই থাকবে। এরপর আসি ইউনিয়ন, এটা দেখি, এটা ব্যবধিটা কি একটু আমরা আলোচনা করি। ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 2 মানে হচ্ছে 2 সহকারে 2 হচ্ছে বড়, ওয়াই এর মানটা কত দূর বড় জানি না, অসীম পর্যন্ত যেতে আসে, পজিটিভ অসীম। তো 2 যেহেতু সহকারে, সো আমরা বদ্ধ ব্যবধি 2 আর পজিটিভ ইনফিনিটিভ, সো ফার্স্ট ব্র্যাকেট পজিটিভ ইনফিনিটিভ ডান দিকে। এখানে বোঝায় আবার 2 হচ্ছে বড়, কত দূর বড় আমরা কোনো লিমিটেশন দেওয়া নাই, মানে যেতে আছে ঠিক আছে 4, 6, 7, 8, 10, 11, 12, 12। তো এখানে একটু আমরা দেখে নোট করি যে কত কত আছে। প্রথমে 2 আছে, এরপর ছোট মান হচ্ছে নাই আর, তো বদ্ধ ব্যবধি 2 আছে, দেখো এখানে একটা। এরপর সো আমরা এখানে বদ্ধ ব্যবধি 2, এরপর আছে হচ্ছে পজিটিভ ইনফিনিটিভ। তাহলে আমরা এটাই হচ্ছে আমাদের কি ডোমেন। তো সাধারণ যেগুলো ইউনিয়ন মানে সাধারণ যেগুলো মিল থাকে সেগুলো নিতে হয়। তো এখানে 2 খোলা ব্যবধি 2 এখানে নিতে হবে, এখানে 2 নিতে হবে। তো এর মধ্যে 3টা 2 এর মধ্যে সবচেয়ে আমাদের যেটা নিতে পারবো সবসময় সেটা নিয়ে ফেললাম, বদ্ধ ব্যবধি মানে 2 নিতে হবে। আর এরপরে আছে বড় হচ্ছে বলতে গেলে অসীম ব্যবধি, তাহলে আমাদের রেঞ্জটা হচ্ছে 2 থেকে অসীম ব্যবধি পর্যন্ত। তো তোমরা একটু কমেন্ট করে ফেলবা। হ্যাঁ, আনিকা আক্তার গুড, আনিকা আক্তার খুব ভালো পারে। এরপর স্মিতা, হ্যাঁ গ্রেট। 2 - 2, আচ্ছা কি জানো এটা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো দেখো তোমরা একটু কমেন্ট করে ফেলবা। তার আগে আমি একটু একবার রিপিট করি যে আসলে ক্লাসটা আমাদের মানে পেজটা কি কি অঙ্কটাতে কি কি কাজ করলাম আমরা। তো দেখো, প্রথমত যে আমাদের মডুলাস ফাংশনটা ছিল সেটাকে মূল যে রুলস এর মডুলাস ফাংশনটা আছে সেটার সঙ্গে তুলনা করে আমরা, হ্যাঁ আনিকা আক্তার ঠিক আছে গ্রেট, সেটার সঙ্গে তুলনা করে আমরা মডুলাস ফাংশনের যে শর্ত, 3টা শর্ত আমাদের আছে, সেই 3টা শর্তের সঙ্গে তুলনা করে যে সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র প্রয়োগ করে আমরা জাস্ট একটা খণ্ডিত ফাংশন তৈরি করে নিলাম। ঠিক আছে, তো খণ্ডিত ফাংশনের যারা ক্লাস করছে তারা খুব সহজে হয়তো বুঝতে পারছো এটা যে আমরা কিভাবে ডোমেন এন্ড রেঞ্জ নির্ণয় করবো। তো আমরা যে ব্যবধির জন্য যে ফাংশনগুলো পেলাম, যে মানগুলো সেগুলো দেখে ফেললাম ওয়াই ইকুয়াল, তো আমরা এই ব্যবধির জন্য এটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম। তো এক্স এর যে ব্যবধিগুলো থাকে আমাদের খণ্ডিত ফাংশন, সেগুলো ডোমেন সহজ ভাষায়। তো আমরা সেখান থেকে ডোমেন নির্ণয় করে ফেললাম, খুবই ইজি একটা ব্যাপার ছিল। এরপর আমরা জাস্ট হচ্ছে আবার কি করলাম,
রেঞ্জের ক্ষেত্রে যে ব্যবধি গুণন দেওয়া ছিল সেই ব্যবধি গুণন হচ্ছে ইকুয়াল যে ওয়াই ইকুয়াল একটা ফাংশন দেওয়া ছিল, সেই ফাংশনকে এক্স এর মানটা জাস্ট ব্যবধি থেকে বসাই দিয়ে দেখতেছি পরীক্ষা করে যে আসলে ওয়াই এর মানটা কিরকম আসতেছে। তো আমরা এখানে যদি -1 বসাই দিই তাহলে 2 আসে। তো এখানে যেহেতু 2 ব্যতীত, যেহেতু লেস দেন শুধু, তার মানে 2 ব্যতীত, এরপর হচ্ছে -1 এর বড় মান -2 বসাও, দেখবা যে 2 এর বড় আসতেছে, এরপর 2 এর বড়ই আসতে থাকবে। সো ব্যবধিটা হচ্ছে y greater than equal to 2 এর চেয়ে বড়। এরপর এই ব্যবধিতে y equal to শুধু 2 বসাই দিলাম। এরপর y less than equal x, less than equal x মানে x এর মানটা হচ্ছে 1 থেকে বড় কিংবা 1 সহকারে। তো 1 বসাই দাও, 2 আসতেছে, যেহেতু লেস দেন ইকুয়াল আছে তার মানে 2, এরপর 1 থেকে বড় x এর মান বসাও, 2 বসাও 4 আসবে, এরপর বসাও 6 আসবে, 3 বসালে 4 বসালে 8 আসবে, তার মানে 2 আসতেছে এবং 2 সহকারে 2 এর চেয়ে বড় মান আসতেই থাকতেছে। তো যেহেতু এখানে ব্যবধি লেস দেন ইকুয়াল দেওয়া আছে, সো লেস দেন ইকুয়াল ব্যবহার করলাম এবং 2 থেকে বড় এই চিহ্নটা দিয়ে দিলাম, এটা ব্যবধি। তো এই তিনটা ব্যবধি মিলে এখন আমরা একটা রেঞ্জ বের করে ফেললাম। মোহাম্মদ সিনা আগে ক্লাস করে পাবো। ওকে মোহাম্মদ সিনা, তুমি হচ্ছে আগে ক্লাসগুলো পাবা, এই গ্রুপে আছে, সো এই গ্রুপটা একটু স্ক্রল করবা। তো একটু দু একজন একটু কমেন্ট করবা যে আসলে কি ক্লাসটা বুঝতে পারছো, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাবো। ওকে, তো এই ম্যাথ করলে আমাদের 1 এ শেষ, ঠিক আছে? তো কয়টা বাজে একটু দেখে নিই আমি। আচ্ছা, ম্যাথ শেষ করা যাবে, সমস্যা নাই, বুঝতে পারছি, অল ক্লিয়ার, নেক্সট ভাইয়া। ওকে, তো দেখো এই ম্যাথটা করলে আমাদের এই চ্যাপ্টার শেষ। ওকে, তো এই ম্যাথটা তোমরা 2 নাম্বারটা করে নেবা, 2 হচ্ছে HW হোমওয়ার্ক। এখন 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা বলতেছে যে এফ অফ এক্স, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, যারা ন্যাশনাল ইউনিভার্সিটি, সরি মেজরদের জন্য ইম্পর্টেন্ট, নন মেজরদের জন্য, যে এক্স বাই মডুলাস এক্স। তো এটার বোঝার জন্য একটা বিষয় তোমাদের জানতে হবে, সেই বিষয়টা হচ্ছে যে মডুলাস এক্স বলতে আমরা আসলে কি বুঝি। এই যে মডুলাস এক্স, এটা বলতে আসলে আমরা কি বুঝি এটা জানা জরুরি। ওকে, তো মডুলাস এক্স বলতে সাধারণত বোঝায় যে এক্স এর মানটা হচ্ছে হয়তো 0 থেকে ছোট, অথবা এই যে মডুলাস এক্স মানে বুঝাচ্ছি, অথবা 0 থেকে এক্স এর মানটা বড়। তো মডুলাস এক্স বলতে কি বোঝায়, হয়তো 0 থেকে বড় এক্স এর মান, হয়তো 0 থেকে ছোট, যেমন একটা হতে পারে, মাইনাস হতে পারে অথবা পজিটিভ হতে পারে। মডুলাস মানে এটা। তো আমরা তাহলে এখানে দেখো মডুলাসের জন্য কিন্তু 2টা শর্ত পাচ্ছি অনলি। এখানে যেহেতু ডিভাইডেড আছে, এটা একটু ব্যতিক্রম, এক্সেপশনাল, ঠিক আছে? আর রাফিকা বইতে যেভাবে দেওয়া আছে ওটা কি ফুল কারেক্ট? আচ্ছা রাফিকা, তুমি নিজে করলেই বুঝতে পারবা, সো আমি যেভাবে দেখালাম সেভাবে করবা, যদি কারেক্ট, যদি প্রবলেম হয় আমাকে ইনবক্স করবা। ওকে, তুমি যেভাবে দেওয়া আছে ওইভাবে করে ফেলবা। ইস্মিতা ঐশী বুঝতে পারছি, খুব ভালো লাগলো। অ্যান্ড তাহামিনা তো নেক্সট। ওকে, নেক্সট করতেছি। থ্যাংক ভাই, আপনি খুব সুন্দর বোঝান। ওকে, আচ্ছা, তো আমি দেখো এখানে দেখো ম্যাথটা খুব মজাদার ম্যাথ কিন্তু একটা, এক্স বাই মডুলাস এক্স। তো এটা একটু এক্সেপশনাল। মডুলাসের যে সাধারণ ফাংশনটা আছে আমরা জানি যে এক্স মাইনাস এ এক্স প্লাস এক্স মাইনাস বি, এই আকারে কিন্তু এটা তৈরি করতে পারবো না। সো এটা একটু এক্সেপশনাল ভাবে আমাদের সমাধান করতে হবে। তো আমরা মডুলাস এক্স আকারে আমরা যেহেতু জানি যে 0 থেকে ছোট এক্স এর মান অথবা 0 থেকে বড়, তো এখানে 2টা কিন্তু আমরা শর্ত পাচ্ছি, হয় 0 থেকে ছোট অথবা 0 থেকে বড়। তো এই শর্ত ব্যবহার করে আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করার চেষ্টা করবো। তাহলে প্রথম শর্ত হচ্ছে 0 থেকে ছোট, এর জন্য আমাদের এফ অফ এক্সটা হবে 0 থেকে ছোট বলতে কি বোঝায়, যে হচ্ছে মাইনাস মান, তাহলে মডুলাসের এখানে আমরা একটা মাইনাস এক্স দিয়ে দিলাম। ওকে, 0 থেকে যেহেতু ছোট প্রথম শর্ত, যেহেতু মডুলাসের এক্স ইকুয়াল বোঝায় 0 থেকে ছোট অথবা 0 থেকে বড়, তো মাইনাস এক্স দেওয়ার ফলে পজিটিভ এক্স মাইনাস এক্স কেটে গেলে এখানে কত থাকে, -1। আশা করি বুঝতে পারছো, খুবই ইজি। তো দ্বিতীয় শর্ততে চলে আসি, হয়তো বা এক্স এর মানটা হতে পারে 0 থেকে বড়, তো দিয়ে দিলাম। এর জন্য এফ অফ এক্স ফাংশনটা আমাদের এক্স বাই কি হবে, মাইনাস এক্স ইউজ করছি, যেহেতু 0 থেকে ছোট ছিল, তো 0 থেকে বড়, তার মানে পজিটিভ এক্সটা ইউজ করবো। এই তো এক্স বাই এক্স যদি কেটে ফেলি আমরা, তাহলে কি হবে, +1। তো আচ্ছা, এটাকে আমরা একটু খণ্ডিত ফাংশনে তৈরি করি, যদি একাধিক ফাংশন চলে আসছে আমাদের একটা -1, তাহলে আমরা এভাবে লিখতে পারি, অতএব এফ অফ ওয়াই ইকুয়াল
সরি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স -1 কখন আসলো আমাদের, যখন এক্স এর মানটা 0 থেকে ছোট ছিল, এন্ড পজিটিভ 1 আসলো কখন, যখন এক্স এর মানটা 0 থেকে বড় ছিল। ওকে, তো তাহলে এখন আমরা দেখি একটু যে আসলে ডোমেনটা কেমন। তো ডোমেনটা আমি বরাবরের মতো আবারও বলতেছি যে ডোমেনটা কিরকম হয়, এই যে আমাদের ব্যবধি আছে, ব্যবধিটাই এক্স এর জন্য, সেই ব্যবধিটাকে আমরা জাস্ট ইউনিয়ন করে ফেলবো, সেটা আমাদের ডোমেন। ওকে, ডোমেন আমরা সেট আকারে লিখে ফেলি। এক্স সাবজেট প্রথম যে ব্যবধিটা ছিল বা অসমতাটা, এক্স লেস দেন ইকুয়াল 0 ইউনিয়ন এক্স সাবজেট এক্স গ্রেটার দেন ইকুয়াল 0। ওকে, এরপরে ব্যবধি আকারে লিখে অসমতাটাকে আমরা জাস্ট এখানে দেখাচ্ছে যে এক্স এর মানটা 0 থেকে ছোট, কত ছোট জানি না, কিন্তু 0 ব্যতীত নেগেটিভ দিকে যাচ্ছে। দেখো 0 থেকে ছোট নেগেটিভ দিকে, মাইনাস দিকে যাচ্ছে। সো আমরা মাইনাস অসমতাটা ইনফিনিটিভটার বাম পাশে লিখি, আর যেহেতু 0 ব্যতীত 0 থেকে ছোট, সো 0 ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন। এরপর দেখো এখানে 0 থেকে বড় এক্স এর মানটা, কিন্তু 0 ব্যতীত, 0 থেকে বড় মানে পজিটিভ দিকে যাবে, বড় মানে পজিটিভ, তাহলে 0 ব্যতীত যেহেতু ইকুয়াল নাই, সো 0 ব্যতীত আমরা জানি ইকুয়াল থাকলে বদ্ধ ব্যবধি, বাট ইকুয়াল নাই, সো খোলা 0 ব্যতীত পজিটিভ ইনফিনিটিভ। ওকে, আশা করি ব্যাপারটা একদম সো ক্লিয়ার। আচ্ছা, তো এখন দেখো এখানে একটা মজার ব্যাপার দেখো, এর আগে দেখেছিলাম আমরা যতগুলো দেওয়া ছিল সব নিতে পারছিলাম, কিন্তু এখানে দেখো একটু বুঝাই তোমাদের, মাইনাস ইনফিনিটিভ আছে, এখানে কি পজিটিভ ইনফিনিটিভ আছে, কিন্তু মাঝখানে একটা 0 আছে, তাই না, এই 0টা আছে, কিন্তু 0টা দেখো এখানে খোলা ব্যবধি, এখানেও খোলা ব্যবধি। আর খোলা ব্যবধি থাকলে আমরা কি বলতে পারি, আর্নিকা আক্তার গ্রেট অলরেডি কমেন্ট করে ফেলছে আর্নিকা আক্তার, হ্যাঁ আর্নিকা গ্রেট, যে এটা ঠিক আছে। তো দেখো এখানে 0 খোলা ব্যবধি, এখানেও 0 খোলা ব্যবধি। তো 0 যদি খোলা ব্যবধি থাকে সেক্ষেত্রে আমরা জানি যে সেটা বাদ দিতে হয়। তো কোথাও যদি বদ্ধ ব্যবধি 0 থাকতো সেক্ষেত্রে আমরা 0টা নিতে পারতাম, বদ্ধ ব্যবধি মানে নেওয়া যাবে, ইকুয়াল মানে নেওয়া যায় 0 সহ, কিন্তু এখানে খোলা ব্যবধি, এখানেও খোলা ব্যবধি, মানে 0টাকে আমাদের বাদ দিতে হচ্ছে। তাহলে আমাদের রেঞ্জটা হবে কিরকম, ডোমেনটা হবে মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত সকল বাস্তব সংখ্যায়, কিন্তু আমাদের এই যে 0টা বাদ, ঠিক আছে, মানে 0টা মাইনাস করে দিলাম। আশা করি এটা বুঝতে পারছো, খোলা ব্যবধির সঙ্গে থাকার কারণে, দুটাই খোলা ব্যবধির সঙ্গে থাকার কারণে দুটাই আমাদের বাদ দিতে হচ্ছে, নিতে পারবো না। সো আমাদের এটা হচ্ছে কি মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত নিতে পারবো, শুধু 0 ব্যতীত। হ্যাঁ, শান্ত মজুমদার, আন্নিকা আক্তার ঠিক আছে, কিন্তু -0 করতে হবে, কারণ 0 এখানে খোলা ব্যবধি, এখানেও খোলা ব্যবধি, 0টা নিতে পারবো না, 0টা আমাদের ক্রস করে দিতে হবে। আগেরটাতে কোশ্চেন করতে পারো কেউ যে এই 2 নিলাম কেন, এখানে খোলা ব্যবধি আছে, 2 নিলাম কেন, কারণ এদিকে দেখো বদ্ধ ব্যবধি আছে, বদ্ধ ব্যবধি মানে ওইটা সহ, আমরা এই 2টা নিতে পারছি, একটা 2 এর জন্য আমরা 2 বসাই দিচ্ছি এখানে, কিন্তু এখানে 0টা হচ্ছে উভয় দুই পাশে হচ্ছে খোলা ব্যবধি, খোলা ব্যবধি মানে নিতে পারবো না। তো এই জায়গাতে একটু কনফিউশন সবাই থাকে, ক্লিয়ার করে দিলাম। তো এই মাইনাস থেকে পজিটিভ ইনফিনিটিভ মানে বোঝায় কি রিয়েল নাম্বার, শুধু বাদ কি 0 ব্যতীত, 0 ব্যতীত সকল বাস্তব সংখ্যায় আমাদের ডোমেন। তো রেঞ্জে চলে আসি, রেঞ্জটা খুবই ক্লিয়ারলি এখানে বোঝা যাচ্ছে, যদি -1 1 আছে, এটা কোনোভাবে কি হয় না, চেঞ্জ হয় না, কারণ কোনো এক্স নাই, এখানেও এক্স নাই। সো আমরা ডিরেক্টলি বলতে পারি যে রেঞ্জটা হচ্ছে আমাদের -1টা তো নিতেই হবে এবং 1টাও নিতে হবে, কারণ এই যে দেখো যদি তোমরা আগের মতো করে যদি করতে চাও, এই যে করলাম রেঞ্জটা, দেখো এখানে y ইকুয়াল 2 ছিল, ওইখানে y ইকুয়াল -1 তো যেটা থাকে সেটা আমাদের কি হয়, নিতে হয়। যদি কোনো ফাংশন না থাকে, কোনো চলক না থাকে, এখানে x নাই, সেই ক্ষেত্রে কোনো ব্যবধি থাকুক, y ইকুয়াল যে ফাংশনটা থাকে সেটা আমাদের নিতে হয়। y ইকুয়াল 2, সো আমরা 2ই নিছি, এন্ড এমনকি এখানে 2 হিসাবেই নিয়ে নিছি রেঞ্জটাকেও। তো জাস্ট এখানে তাহলে যেহেতু y ইকুয়াল হচ্ছে কোথায় গেল খণ্ডিত ফাংশনে -1 1, কোনো x বা y চলক নাই, সো এটা তো চেঞ্জ হবে না। সো রেঞ্জটা কি সেকেন্ড ব্র্যাকেট 1 -1 থেকে 1। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তো আমি আরো একবার তোমাদের হচ্ছে এটা রিপিট করব যে আসলে ব্যাপারটা কি ঘটলো। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, সো মোটামুটি ভালোভাবে করে রাখবা। তো মডুলাস এক্স তোমাদের বলে রাখি, এই 1 এর উপরে কিন্তু এক্সাম নেব নেক্সট শুক্রবারে, ঠিক আছে। তো মডুলাস এক্স থেকে আমরা জানি যে 0 থেকে ছোট অথবা 0 থেকে বড় হতে পারে মানটা। তো 0 থেকে যখন এক্স এর মানটা 70, তখন জাস্ট আমরা মূল ফাংশনে 0 থেকে ছোট এক্স এর মান বসালাম, মানে হচ্ছে মাইনাস মানটা, পজিটিভ মডুলাস এক্স ছিল, তার মানে ছোট মানে কি নেগেটিভ, মাইনাস এক্স বসালাম, -1 আসলো। 0 থেকে বড় পজিটিভ এক্স বসাইলাম,
এরপর একটা খন্ডিত ফাংশন তৈরি হলো, এরপর ডোমেনটা তো দেখতে পারলে কিভাবে বের করলাম, এরপর র্যান্স জাস্ট যে দুটা মান দেওয়া ছিল ওয়াই ফাংশন সেই দুটাই র্যান্স। তো একটু কমেন্ট করবা যে ভালো লাগে কমেন্ট দেখলে যে একটু বুঝতে পারছো কিনা তোমরা। আর হ্যাঁ, তোমাদের বন্ধুরা যদি কেউ কন্টিনিউ করতে চায় পড়তে চায় অবশ্যই জানাবা, আর একটু কমেন্ট করে ফেলো যে বুঝতে পারছো কিনা। তো তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের শনিবার অথবা রবিবারে, ঠিক আছে? আমি গ্রুপে জানাই দেবো। নেক্সট ক্লাস তোমাদের ফান্ডামেন্টাল হবে, ফান্ডামেন্টাল অফ ম্যাথ। ক্যালকুলাসের আমরা 1 শেষ করে ফেললাম একটা মোটামুটি পার্ট। তো এরপর আমরা ফান্ডামেন্টালটা আবার 2 থেকে 3 দিন করে আবার ক্যালকুলাস ব্যাক করব, ঠিক আছে? আমি বুঝতে পারছি ভাইয়া। আন্নিকা একটা আগামীকাল না, শনিবার অথবা রবিবার। জি ভাইয়া, খুব ভালো লাগলো আন্নিকা। ওকে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। গ্রুপে ক্লাস রেকর্ড থাকবে, সো তোমরা যারা ক্লাসটা নোট করতে পারো নাই কিংবা কোথাও একটু গ্যাপ আছে এগুলো ক্লাস দেখে নিবা। এন্ড নেক্সট ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। ওকে, আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।